আসসালামু আলাইকুম বন্ধুরা, ঈদ মুবারক। আজ আমরা বাসায় বসে কুনাফা তৈরির দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। আশা করছি তোমরাও বাসায় ট্রাই করলে অনেক সুস্বাদু একটা কুনাফা তৈরি করতে পারবে। প্রথমে আমরা ১ লিটার দুধ নিয়েছি। দুধটাকে আলতো আছে গরম করছি। গরম করার পর তাতে আমরা কিছুটা আ তোমার আ ডানো ক্রিম, এই ক্রিমটা আমরা দিয়েছি। সাথে হচ্ছে আ কর্নফ্লাওয়ার দুধের সাথে একটু মিক্সড করে ১ লিটার পানিতে একটা ডানোর যে ফুল ক্রিম পাওয়া যায় বাজারে সেটা দিয়ে, আর তাতে কর্নফ্লাওয়ারটা ঢেলে এই যে আমরা ঢালছি। তারপর সেটার সাথে আমরা দিব হচ্ছে কর্নফ্লাওয়ার। এটাকে একটু আমরা নেড়ে নিব। আ কিছুটা হচ্ছে বাবলি হবে। সেগুলোকে ভালো করে আমরা নেড়ে দুধের সাথে মিশিয়ে নিব। তারপর আমরা কনডেন্স মিল্ক, পুরো একটা কনডেন্স মিল্ক আমরা দুধের সাথে মিশিয়ে নেব। দুধের সাথে আমরা আমাদের খেয়াল রাখতে হবে যাতে দুধটি একেবারে কনডেন্স মিল্কের সাথে এবং হচ্ছে ক্রিমের সাথে ভালো করে মিশে যায়। তারপর আমরা ঢালবো হচ্ছে যেটা আমরা কর্নফ্লাওয়ার ১ কাপ পরিমাণে নিব। তোমাদের পরিমাণ মতো তোমরা করতে পারবে, এটাকে সেট করতে পারবে। কারণ হচ্ছে যে যতটুকু থিকনেস চায় এই দুধটুকু, সে অনুসারে হচ্ছে তারা এই কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিতে পারে। তারপর এটা আমরা নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা ঘন আকার ধারণ না করে। এটা যখন তোমরা নাড়তে নাড়তে তোমরা বুঝতে পারবে যে এটা আস্তে আস্তে এটা ঘন হয়ে যাচ্ছে। সো এটা কোনো একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো অবস্থাতেই হচ্ছে নাড়া বন্ধ করা যাবে না। তারপর আমরা একটু একটা পাতিলে ঘি আমরা ঢেলে নিব। ঘিটা একটু গরম হলে পরে আমরা লাচ্ছা সেমাই, বাজারে বিভিন্ন ধরনের লাচ্ছা সেমাই পাওয়া যায়। তো আমরা যেহেতু ঘিতে ভাজছি, সুতরাং আমরা ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই পাওয়া যায়, তবে সেটা আমরা ইউজ করছি না। আমরা ইউজ করছি নর্মাল লাচ্ছা সেমাই। এটা আমি একটা প্রিমিয়াম লাচ্ছা সেমাই ব্যবহার করছি। সেটাতে হচ্ছে ভালো করে লাচ্ছা সেমাইটাকে ঘিতে ভেজে আমরা এটা ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা লাল আকার ধারণ না করে। এটা আমাদের মাথায় রাখতে হবে। এই যে তারপর আমরা এই সেমাইটা দিয়ে লেয়ারে লেয়ারে আমরা এই সুস্বাদু কুনাফাটা তৈরি করে নেব। মাথায় রাখবে তোমরা চাইলে আরও অনেক ধরনের গার্নিশিং করতে পারো। একটা লেয়ার আমি দিয়েছি লাচ্ছা সেমাইয়ের পরে। তারপর হচ্ছে যে আমরা আমাদের যে দুধের যে মিশ্রণটা সেটা আমরা ঢেলে নিলাম। পরবর্তীতে এটাকে আবার আমরা আস্তে ধীরে টপিং করলাম হচ্ছে আরও কিছু সেমাই দিয়ে। তো তোমরা এটা বিভিন্ন ৩ লেয়ার, ৪ লেয়ার, ৫ লেয়ারও করতে হবে, যেভাবে তোমাদের হচ্ছে ভালো লাগে। সেখানে ফুড কালার তোমরা দিতে পারবে। আমরা এই বাদামটুকু হচ্ছে আমরা বাটারে ভেজে নেব। ভেজে তারপর এটাকে চপ করে এটা পরবর্তীতে এটা সেমাইয়ের উপরে আমরা ছিটিয়ে দেব। এই হয়ে গেল আমাদের মজাদার, সুস্বাদু এবং অনেক হেলদি একটা ডেজার্ট কুনাফা, মেড বাই